नमस्कार আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওর টপিক হলো আমরা যে ঠাকুরের মাজা রং করি, তো মাজা রংটা কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের দেখাবো। তো রং না, সেটা হচ্ছে আঠা। অনেকে রং দিয়ে বানায়, যেমন খড়িমাটি দিয়েই বানায়, কিন্তু আমি খড়িমাটি দিয়ে বানাই না। আমি ডাইরেক্ট আঠাটা যেভাবে বানাতে হয় সেভাবেই বানাচ্ছি, বানিয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু মেন জায়গাগুলো স্কিপ করবে না এবং কী করে বানাতে হয় সেটা শিখতে পারবে। আর তুমি যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, এতে কিন্তু তোমাদের প্রতিমাটা খারাপ হয়ে যেতে পারে। তো চলো, আমার মাজা রং করার জন্য এটা লাগছে। ফার্স্ট হলো মেন ইম্পর্টেন্ট জিনিস হলো সিঁড়ি ছাঁটা। এটা কিন্তু সিঁড়ি ছাঁটা, ঠিক আছে। তো এই সিঁড়ি ছাঁটাটা অনেক জায়গায় পাওয়া যায় না, তো আমিও এটা অনেক খুঁজে জোগাড় করেছি, ওই জন্য অনেকটা কিনে রেখেছি একবারে। এটা তোমরা যে কোনো প্রতিমার রং যেখানে কিনতে পাও সেখানে পাবা। অনেক প্রতিমার দোকানে বিক্রিও করে না, অনেকে আবার বিক্রি করে। তো আমি এটা এনেছি এক জায়গার থেকে, অনেক দূর থেকে। তো এটা 180 টাকা কিলো হিসাবে নেয়, তোমরা কিনে নিতে পারো। তো আমি এখন এটা কিন্তু আমার অনেক দিন চলবে, এর জন্য এইভাবে অনেকটা এনে রেখেছি, যত্ন করে রেখে দেবো। আর আমি এই যে 6 ফুটের প্রতিমা রং করব, তো সেই জন্য 3টা প্রতিমারই লাগবে। তো সেই জন্য আমি কিন্তু এটা কী করছি, 100 গ্রাম পরিমাণ নিয়েছি। যে 100 গ্রাম মেপে নিয়েছি, এটা নয়, এটা 100 গ্রাম পরিমাণ নিয়েছি। তো 100 গ্রাম পরিমাণ কী করবো, আমি জলের মধ্যে দিয়ে দেবো। এই যেভাবে জলের মধ্যে দিয়ে দেবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো, মেন ভিডিওগুলো, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হয়তো অনেকেই এই রঙটা বানাতে পারো, তো যারা বানাতে পারো তাদের জন্য ভালো, যারা পারো না তাদের জন্যই ভিডিওটা করা। তো আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করছি, এক হাতে কাজ করছি, তো তোমাদের কিন্তু সেটা দেখতে একটু প্রবলেম হতে পারে, তো তোমরা সেটা একটু কষ্ট করে দেখে নিও। আর এটা কিন্তু আঠাটা, এই যে আমি জলের মধ্যে দিলাম, আঠাটা কিন্তু এখন পিছলা হতে শুরু করবে। এই দেখো পিছলা হতে শুরু করে দিয়েছে, এটা আস্তে আস্তে পুরোটা মিশে যাবে। আর এর মধ্যে কী করব, আমি এই যে সাবান, আমি লাইফবয় নিয়েছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কাঁচা সাবান দিলে ভালো হয়, যেমন আদর, তারপরে মানে বাবলা সাবান বলে একটা সাবান পাওয়া যায়, ওটা মানে কাগজ দিয়ে মোড়ানো যেসব সাবান থাকে, কাঁচা সাবান, ওগুলো সাবান দিলে বেশি ভালো হয়। তো ওগুলো সাবান এখন আমাদের এইদিকে পাওয়া যায় না, তার জন্য লাক্স দিলেও হয়, সাদা লাক্স যেটা হয়, তো আমি পাইনি। যাই হোক, আমি লাইফবয় দিয়েছি সাদাটা। তো চলো, এই সাবানটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে, একসাথে দিয়ে এটা ভালো করে মিশে যাবে মিশ্রণটা। তারপরে আমি কি করব, এটাকে জাল করব। মানে এটা এখন অল্প জলের মধ্যে ভিজিয়েছি আমি। আর এটাকে যখন নাকি এটা পুরো মিশে যাবে, তখন এটাকে বেশি করে জল দিয়ে ভালো করে ফোটাবো, ঠিক আছে। ফুটিয়ে তারপরে কিন্তু সেটার উপরে একটা পাতলা সর পড়বে, তো সেই সরটাকে আমি ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপরে আমি কিন্তু আরেকটা জিনিস করব, করে ওটাই হচ্ছে মাজা রং করার মেন প্রসেস। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো যে আমি কী করে এটা জাল করছি, ঠিক আছে। এটা আগে ভিজে যাক। যাই হোক, এটা ভিজতে অনেকটা টাইম লাগবে, তো আমি তোমাদের বলেই দিচ্ছি কী করে এটা করব। এটা এই যে ভিজিয়ে দিয়েছি, ভিজে যাওয়ার পরে পুরোটা গলে যাবে। এবার চটকে গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু সেটা বড় কড়াইয়ের মধ্যে বেশি করে জল দিয়ে এই মিশ্রণটা দিয়ে দেবো। এই সাবান আর এই যে সেটার মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে পাতলা করে জাল করব। বেশি মোটা যাতে না হয়, বেশি মোটা হলে কিন্তু প্রতিমার গায়ে যখন মারা হবে তখন কিন্তু শুকিয়ে গেলে জলটা ধরে উঠে আসবে, ঠিক আছে। তো তার জন্য পাতলা করে জাল করতে হবে। জাল করার পরে ওপরের যে মোটা সরটা থাকবে, সরটা কিন্তু ফেলে দিতে হবে, তুলে ফেলে দিয়ে মানে ওটা ঠান্ডা হয়ে গেলে, মানে আটাটা জাল করে নামানোর পরে যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে একটা সর পড়বে, যেমন আমরা দুধ জাল দেওয়ার পরে একটা সর পড়ে, সর পড়বে, সরটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে নিয়ে কিন্তু ওই আটাটাকে ছাঁকতে হবে ভালো করে, ঠিক আছে। ছাঁকতে হবে, ছাঁকলে নোংরা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। ছাঁকার পরে তারপরে প্রতিমাটার আগে রং করতে হবে ভালো করে, কোনো জায়গায় যাতে গ্যাপ ট্যাপ না থাকে। রং করে নিয়ে
তারপরে কমসে কম 4 থেকে 5 লেয়ার রং করতে হবে, মানে 4 থেকে 5 বার রং করার পরে কিন্তু এই যে আঠাটা থাকবে পাতলা অবস্থায়, এই আঠাটা জাল করা আঠাটা এটা কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে মেরে দিতে হবে প্রতিমার উপরে। মেরে দিয়ে তারপরে যখন আঠাটা শুকিয়ে যাবে, আঠাটাও আমি কমসে কম 2 বারই মারবো, হ্যাঁ, বা 1 বার মারলেও হয়ে যায়, 2 বার মারবো। মেরে নিয়ে তারপরে কী করবো, যখন আঠাটা শুকিয়ে যাবে প্রতিবার গায়ে, তখন পাতলা একটা সুতির পরিষ্কার কাপড়, নোংরা কাপড় হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পাতলা পরিষ্কার কাপড় সেটা দিয়ে কিন্তু ভালো করে ডলে দিতে হবে। ডলে দিলে দেখবে একদম চকচকা হয়ে যাবে, আর গ্লেজ দিবে, একদম বার্নিশের থেকেও বেশি গ্লেজ দিবে, দেখতেও সুন্দর হবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওর টপিক আমার এটাই ছিল, তোমরাও করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। অনেকেই মাজা রঙটা বানাতে পারে না, যাই হোক আমি তোমাদের সেটাই দেখিয়ে দিলাম। অনেক ইউটিউবাররা অনেক ভালোভাবে দেখায়, জাল করাটাও দেখায়, আমি জাল করা দেখালাম না, দেখানোর থেকে মুখে বলে দেওয়াটা কিন্তু ভালো। ঠিক আছে, চলো সকলকে অসংখ্য ধন্যবাদ।